আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর নিকট বিশুদ্ধ খাঁটি তওবা করো। কি তওবা করো? তোমরা আমি আল্লাহ তাআলার নিকট খাঁটি বিশুদ্ধ তওবা করো। এখন বলেন তো আমার বাবারা, অনেক সময় আমরা তওবা করি কিন্তু তওবার পরিপূর্ণ জ্ঞান আমাদের নাই। জোরে বলেন, কি নাই? তওবার পরিপূর্ণ জ্ঞান আমাদের নাই। আমরা মনে করতে পারি যে আজকে গুনাহ করলাম, কালকে আবার তওবা করব, কালকে আবার গুনাহ করব, পরশুদিন আবার তওবা করব, এমনটা না। তওবার মূল অর্থ হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা। তার মানে আল্লাহর দরবারে যদি তওবা করেন, আপনার জীবনে কখনো আর গুনাহ করা যাবে না। নিয়ত করার দরকার আছে না নাই? আমার বাবারা, তওবা করলে আপনার লাভ হবে না ক্ষতি হবে? একটু আসেন আমরা জেনে নেই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে তিনজন ব্যক্তি আসছে। জোরে বলেন কয়জন? মহব্বতে বলেন কয়জন? তিনজন ব্যক্তি আসছে হযরতে সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। প্রথম জন আসছে, আসার পরে বলেন, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেন, আপনি একটু আমাকে একটা ফর্মুলা দেন, যেটা আপনি অ্যাপ্লাই করলে পরে আমার আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করবে। সুবহানাল্লাহ। কি দান করবে? সন্তান আমার আল্লাহ তাআলা দান করবে। দ্বিতীয় আর এক ব্যক্তি আসলেন, আসার পরে বলে, ও নবী, ও হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন এবং আমাকে এমন একটা ফর্মুলা শিখিয়ে দেন, যেটা অ্যাপ্লাই করলে পরে আমার আল্লাহ তাআলা আমাদের কওমের উপরে বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় আর এক ব্যক্তি আসছে, বলে, ও হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর কাছে এমন ভাবে ফরিয়াদ করেন, আমাকে এমন একটা বিষয় শিখিয়ে দেন, যেটা আমি অ্যাপ্লাই করলে পরে আমার আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যে বরকত দিয়া দিবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমে তেলাওয়াত করলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। জোরে বলেন আল্লাহু আকবার। يُرْسِلُ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। একটু জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কোরআন দিয়ে ফর্মুলা দিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমের যেই তেলাওয়াত করলেন, করার পরে বললেন যে তোমরা বেশি বেশি আল্লাহর দরবারে তওবা এবং ইস্তেগফার করবা। সুবহানাল্লাহ পড়েন। তিনজন ব্যক্তি আসছে। এখন একজন ব্যক্তি সাথে সাথে বলে, হুজুর তাদের তিনজনের সমস্যা হচ্ছে তিনটা, কিন্তু আপনি ফর্মুলা শিখাই দিলেন কয়টা? একটা। ঘটনা কি? আপনার কাছে তিনজন তিন সমস্যা নিয়ে আসছে, আপনি তিনজনকে তিন ফর্মুলাই না দিবেন, তিন ওষুধে না দিবেন, কিন্তু আপনি তাদেরকে একটা ফর্মুলা দিলেন, যেটা হচ্ছে তওবা করা, ইস্তেগফার করা। আমার বাবারা, যে আয়াতে কারিমা তেলাওয়াত হলো, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের রবের নিকট বেশি বেশি ক্ষমা চাও, তিনি তোমাদেরকে ক্ষমা করবেন এবং ক্ষমা করার সাথে সাথে তোমাদেরকে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবে। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين. أما بعد
فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে মহব্বতে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إلى آخر آية قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله مولانا দুরূদ শরীফ পড়তে ভালো লাগে কি লাগে না? আর একটু মহব্বতে বলতে হবে লাগে কি লাগে না? আমার বাবারা, দুরূদ শরীফের আমল এমন একটা ফজিলতপূর্ণ আমল। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, আমার মহব্বতের কোন উম্মত ভালোবাসা নিয়া প্রেম নিয়া আমি রাহমাতাল লিল আলামিন নবীজির উপরে যদি একবার দরুদ শরীফ পাঠ করতে পারে রে, আমার ওই উম্মতের জন্য হাসরের ময়দানে আমি নবীজির শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত, এরে আমার ভালোবাসার উম্মত, তোমরা যদি আমি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীজির উপরে ভালোবাসা নিয়া প্রেম নিয়ে যদি আমি নবীজির উপরে যদি তোমরা দরুদ সালাম প্রেরণ করতে পারো, আল্লাহ নবীজি বলেছেন এই দুইটা আঙ্গুল যেমনি ভাবে খুব কাছাকাছি, এত দূরত্ব নয়। আল্লাহ নবীজি বলছেন আমার ওই উম্মতের সাথে এই দুইটা আঙ্গুল যেমনি ভাবে কাছাকাছি, জান্নাতের মধ্যে আমরা একই ভাবে এভাবে থাকব। অতএব দরুদ শরীফের ফজিলত আছে না নাই? আর একটু জবান খুলে বলেন আছে না নাই? এজন্য আমার বাবার একটা জবান বন্ধ রাখবেন না, একটু মায়ের সুরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিন্তা করে দেখো রে মন
যে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জন্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না ঠিক কিনা বলেন একটু মহব্বতে বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জন্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জন্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা محمد وعلى آل سيد مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إلا الله لا إله لا إله إلا الله جور الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله جر حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা লাহু লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা আই হাই দুনিয়াতে পাঠাইলা বলেন আদম হাওয়া বানাইলা আই হাই দুনিয়াতে পাঠাইলা আই রে 300 বছর পরে দোয়া কবুল 300 পরে দোয়া কবুল আমার নবীর ওসিলায় লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা দিল খুলে লা ইলাহা আর জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু মদিনা আমরা কেমনে যাব জানি না আরে দয়াল আল্লাহ দয়া করেন দয়াল দয়া করেন পুরান মনের বাসনা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে ডাকি আমরা আপনারে মারহাবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 ও মায়া নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ 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 কোথায় আছি কেমন আছি কোথায় আছি কেমন আছি দেখলেন না চাহিয়া গো প্রেমেশি কায়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ যেই জ্বালা মোর অন্তরে জ্বলে গো নবী গো অন্তরে জ্বলে এই জ্বালা কি দূর হবে গো জ্বলে ডুব দিলে মারহাবা আল্লাহ 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 তোর কদমে করলে চুম্বন তোর কদমে করলে চুম্বন জালা হইতো অবসান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 লোক সমাজে যেই যাই বলক সর্বনা প্রেম জীবনে আঘা সর্বনা প্রেম জীবনে আমারে বলিবেন গো নবীজি কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 লোক সমাজে যেই যাই বলক সর্বনা প্রেম জীবনে আঘা সর্বনা প্রেম জীবনে আমারে বলিবেন গো নবীজি কেমনে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় তাফসীরুল কোরআনের আলোকে জাহাঙ্গীর গাজীবাড়ি রূপগঞ্জ নারায়ণগঞ্জের উদ্যোগে সুন্নি ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাজী আবু মোহাম্মদ মাসুম সাহেব, ১ নং সাবেক সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল ও সাধারণ সম্পাদক রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ গাজী, সিনিয়র সাংবাদিক, এশিয়ান টিভি, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি, উদ্বোধক, প্রধান মেহমান, প্রধান উপদেষ্টা, বিশেষ মেহমান এবং আজকের মাহফিলের যেনারা সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের সকলের সুপরিচিত আমার মহব্বতের ভালোবাসার ভাই হযরত মাওলানা হাফেজ কারি মুফতি মোহাম্মদ ইমরান বিন ইলিয়াস বারাকাল্লাহু ফি হায়াতি, খতিব জাহাঙ্গীর মধ্যপাড়া জামে মসজিদ। ওনার পূর্বে আলোচনা করেছেন আমার মহব্বতের আরেক ভাই হযরত মাওলানা মুফতি আফজাল হোসেন খান, ইমাম এবং খতিব জাহাঙ্গীর পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন প্রিয় ভাই হযরত মাওলানা হাফেজ রায়হান জালালি আশিকি মাদ্দাজিল্লাহুল আলী, লাকসাম, কুমিল্লা।
আজকের মাহফিলের মাইকের আওয়াজ শ্রবণত এলাকার দিনদার পরহেজগার মোত্তাকি আল্লাহওয়ালা ভাই এবং বন্ধুরা, আমার সামনে বসা পর্দার অন্তরালে এবং মা এবং বোনেরা, আমার ডানে বামে বসা দিনদার পরহেজগার মোত্তাকি আল্লাহওয়ালা ভাই এবং বাবারা, আপনাদের সকলের সমীপে আমি আবারও সালাম প্রেরণ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম যিনি আমাদের খলিক মালিক রব মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ইহসান করে আজকের এই মোবারকপূর্ণ রাতে মোবারকপূর্ণ সময়ে এমন একটা জান্নাতি পরিবেশে যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সে মহান মনিবের দরবারে জোরে সোরে প্রাণ ভরে উচ্চ আওয়াজ দিয়ে শুকর গুজার করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম আকাই নামদার তাজেদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠাচ্ছি এবং পাঠাবো। আমরা মহব্বতে সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, আজকের এই মাহফিল আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? মহব্বতে বলেন খুশি নাকি বেজার? এলাকার মধ্যে হাজার হাজার মানুষ আছে না? শত শত ঘর আছে। এলাকার মাঝে ময়মুরব্বির অভাব নাই, যুবক ছেলেপেলের অভাব নাই। কিন্তু মনে রাখবেন, ওনাদের তকদিরের মধ্যে জান্নাতের এই হাওয়া বাতাস আজকে নাই। কথা বলেন ঠিক কিনা? এলাকার মধ্যে হাজার হাজার মানুষ আছে, ওই হাজার হাজার মানুষ থেকে বাছাইকৃত করে ছাটাই মাটাই করে যে আল্লাহ তাআলা আপনার আমার নাম এই জান্নাতি লিস্টের মধ্যে লিখেছেন, ওই আল্লাহর প্রতি আমরা আরেকবার শুকর গুজার করছি। আমরা সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসলে অনেকে মনে করে বাড়ির থেকেই মাহফিল শোনা যায়, মাহফিলে যাওয়ার দরকার কি আছে না? কিন্তু মনে রাখবেন, আপনার ঘরটা কিন্তু জান্নাতের বাগান নয়, এই প্যান্ডেলটা হচ্ছে জান্নাতের বাগান। এ কথা বলেন ঠিক কিনা? জান্নাতের হাওয়া বাতাস পেতে হলে, জান্নাতি মানুষ হতে গেলে, জান্নাতি প্রাপ্ত মানুষ হতে গেলে আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার দরকার আছে না নাই? মহব্বতে বলেন আছে না নাই? অতএব এখনো যারা এলাকার মায়ায় পড়ে, ঘরের মায়ায় পড়ে, যেনারা এখনো মহব্বতে পড়ে গেছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলি, এখনো মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসেন। জান্নাতি হাওয়া বাতাস আল্লাহ তাআলা আপনাদের মুরব্বীদের কবরের মধ্যে পৌঁছাই দিবেন। আমরা সকলে পড়ি আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনাদের উপস্থাপক কই? আমার ভাইয়েরা, আমাদের অতিথিরা আসছে, আমরা খুশি নাকি বেজার? আমরা খুশি নাকি বেজার? ওনাদেরকে একটু সাদর সম্ভাষণ জানার জন্য আমরা তাকবীর দিতে রাজি আছি না নাই? একটু জবান খুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইজান, আপনারা সম্মানিত মানুষ, উপরে আসেন ইনশাআল্লাহ। আর একবার তাকবীর হয়ে যাক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহেনশাহে মদিনা মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে আমরা সকলে বলি মারহাবা। আর একটু জবান খুলে বলেন মারহাবা। স্টেজের মধ্যে আবার ওই হুজুর একা একা থাকলে আবার আলোচনা করে মজা নাই, ঠিক কিনা? ও কথা বলেন ঠিক কিনা? অতিথিরা আসছে, আমরা খুশি নাকি বেজার? মহব্বতে বলেন খুশি নাকি বেজার? আমার মহব্বতের ভাইদেরকে আমার আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সকলে পড়ি আমিন। অত্যন্ত অমায়িক হৃদয়ের একজন মানুষ আমার মহব্বতের ভাই। গত বছর ওনার সাথে আমার মোলাকাত হয়েছে, দেখা হয়েছে। আল্লাহ তাআলা যেন ভাইয়ের হায়াতের মধ্যে নেক হায়াত দান করেন। আমরা সকলে পড়ি আমিন।
আর একটু মহব্বতে বলেন আমিন। কেননা জেনারা মাজলুম, জেনারা একটা সময় মানুষের কাছে মাজলুম হয়েছিলেন, মানুষ যাদের সাথে অত্যাচার করেছে, অবিচার করেছে, গতকালকে তাদেরকে অত্যাচার করেছে, অবিচার করেছে, কিন্তু আল্লাহ তাআলা আজকে সম্মানের চেয়ারের মধ্যে বসাইছে। কথা বলেন ঠিক কি না? সম্মানের চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা বসাইছে। তার মানে হচ্ছে যদি বড় হতে চাও তাহলে মার খেতে হবে। কথা বলেন ঠিক কি না? মার যদি খেতে হয়, মার যদি খেতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে বড় করাবে যদি ধৈর্য ধারণ করতে পারো। আমার ভাইকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আমার ভাইকে যেন আল্লাহ তাআলা দ্বীনের পথেও কবুল করেন। আমরা সকলে পড়ি আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আমার ভাইরা, বলছিলাম আজকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা শেষ করব। মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমরা সকলে পড়ি ইনশাআল্লাহ। আর একটু মহব্বতে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, একজন মানুষ কিন্তু বলতে পারবে না যে হুজুর আমি নিষ্পাপ। এরকম মানুষ এখানে আছে? কথা বলেন না, আছে? আপনারা কথা বলতে হবে, কিন্তু কথা না বললে, আপনারা যদি তালি বাজাইতে যান, এক হাতে কি কখনো তালি বাজে? কথা বলে না, তালি বাজে? আপনি চেষ্টা করলেও পারবেন? তালি যদি বাজাতে হয় তাহলে দুই হাত দিয়ে বাড়ি দিলেই তাহলেই তালি বাজবে। অতএব বক্তা যদি সারাদিন চিল্লায়, আপনারা যদি কবরস্থানের মতন ঘুমাই ঘুমাই থাকেন, তাহলে এই মাহফিল কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কেননা মাহফিলের এই প্যান্ডেল, জান্নাতের বাগানটাকে আমরা কবরস্থান বানাতে চাই না, আমরা জান্নাতের বাগান বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? কবরস্থানের মধ্যে যদি আপনি যান, কবরস্থান থেকে কোনো সাউন্ড পাওয়া যায়, কোনো আওয়াজ পাওয়া যায়? তার মানে কবরস্থান গেলে পরে চুপচাপ একবারে নিস্তব্ধ হয়ে যায়। অতএব আজকের এই মাহফিলের মধ্যে আমরা এসেছি, এই মাহফিলটাকে আমরা কবরস্থান বানাতে চাই না, আজকের এই মাহফিলটাকে আমরা জান্নাতের বাগান বানাতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু মহব্বতে বলেন ঠিক কিনা? বলছিলাম আমার বাবারা, আমরা যারা রয়েছি, আমরা কেউ নিষ্পাপ নই। প্রত্যেকটা মানুষ গুনাহগার। আপনার, আমার, আমাদের সকলের গুনাহ রয়েছে। কিন্তু এই গুনাহ নিয়ে আমরা একটা সময় এমনভাবে আল্লাহ তাআলার সাথে এমনভাবে নিষ্ঠুরতা করি, আল্লাহর কুদরতি অন্তরে আঘাত দেই, যেটা আমার আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করে না। কথা বলেন ঠিক কিনা? মহব্বতে বলেন ঠিক কিনা? গুনাহ করা এটা খারাপ জিনিস নয়। নতুন আলোচনা শুনে অনেকে বলতে পারেন যে হুজুর গুনাহ করা তো খারাপ জিনিস। ঠিক আছে, মানলাম খারাপ জিনিস, কিন্তু গুনাহ করা আমি মনে করি খারাপ জিনিস নয়, গুনাহর প্রতি অবিচল থাকাটা খারাপ জিনিস। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি গুনাহ করেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ ভুলে থাকবে, ভালোই থাকবে, কিন্তু তার সমস্ত কর্মের জন্য আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারে, আমার আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছে। সুবহানাল্লাহ বলেন না বাবা? আল্লাহ তাআলা সর্বদা, সব সময় বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন। আমি বলছিলাম, আল্লাহ নবীজি বলেছেন যে পৃথিবীর জমিনের মানুষ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবানটা খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মহব্বতে বলেন আমিন। আজকের এই মাহফিল হতে পেরে আমরা খুশি নাকি বেজার? মহব্বতে বলেন খুশি নাকি বেজার? অতিথি চলে গেছে, আমাদের কি চলে যাওয়া যাবে? আজকের মাহফিল কিসের মাহফিল? অতিথিদের মাহফিল না কোরআনের মাহফিল? অতএব কোরআনের মাহফিল, আল্লাহ নবীজির আদর্শের এই মাহফিলকে কলঙ্কিত করা যাবে? অসম্মান করা যাবে? অতএব কেউ উঠবেন না, মনোযোগ সহকারে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা যেন এই আলোচনার ওসিলায় আমাদের কলবের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দেন। আমরা সকলে পড়ি আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আল্লাহ তাআলা, শয়তান আল্লাহ তাআলাকে বলছেন, আয় আল্লাহ, আপনার ইজ্জত এবং বরকতের কসম, আপনার ইজ্জত এবং বরকতের কসম, আদম সন্তানদেরকে যতদিন পর্যন্ত তাদের রুহু থাকবে, আমি শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতেই থাকবো। নাউজুবিল্লাহ পড়েন। আর একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, রে শয়তান, এত চিন্তা করার কোনো দরকার নাই, প্যারা নেওয়ার কোনো দরকার নাই। তুই যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত
আমার বান্দা বান্দীদেরকে তুই ওয়াসওয়াসা দিবি রে শয়তান। মনে রাখিস, আমার বান্দা বান্দীরা যদি যতক্ষণ পর্যন্ত আমার ওই ইজ্জত এবং বরকতের কসম, তাদের রুহু যতক্ষণ থাকবে, তারা যতক্ষণ আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আমিও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর নিকট বিশুদ্ধ খাঁটি তওবা করো। কি তওবা করো? তোমরা আমি আল্লাহ তাআলার নিকট খাঁটি বিশুদ্ধ তওবা করো। এখন বলেন তো আমার বাবারা, অনেক সময় আমরা তওবা করি কিন্তু তওবার পরিপূর্ণ জ্ঞান আমাদের নাই। জোরে বলেন কি নাই? তওবার পরিপূর্ণ জ্ঞান আমাদের নাই। আমরা মনে করতে পারি যে আজকে গুনাহ করলাম, কালকে আবার তওবা করব, কালকে আবার গুনাহ করব, পরশুদিন আবার তওবা করব, এমনটা না। তওবার মূল অর্থ হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা। তার মানে আল্লাহর দরবারে যদি তওবা করেন, আপনার জীবনে কখনো আর গুনাহ করা যাবে না। নিয়ত করার দরকার আছে না নাই? আমার বাবারা, তওবা করলে আপনার লাভ হবে না ক্ষতি হবে, একটু আসেন আমরা জেনে নেই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে তিনজন ব্যক্তি আসছে। জোরে বলেন কয়জন? মহব্বতে বলেন কয়জন? তিনজন ব্যক্তি আসছে হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। প্রথম জন আসছে, আসার পরে বলেন, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেন, আপনি একটু আমাকে একটা ফর্মুলা দেন, যেটা আপনি অ্যাপ্লাই করলে পরে আমার আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করবে। সুবহানাল্লাহ। কি দান করবে? সন্তান আমার আল্লাহ তাআলা দান করবে। দ্বিতীয় আর এক ব্যক্তি আসলেন, আসার পরে বলে, ও নবী, ও হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন এবং আমাকে এমন একটা ফর্মুলা শিখিয়ে দেন, যেটা অ্যাপ্লাই করলে পরে আমার আল্লাহ তাআলা আমাদের কওমের উপরে বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় আর এক ব্যক্তি আসছে, বলে, ও হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর কাছে এমন ভাবে ফরিয়াদ করেন, আমাকে এমন একটা বিষয় শিখিয়ে দেন, যেটা আমি অ্যাপ্লাই করলে পরে আমার আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমে তেলাওয়াত করলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। জোরে বলেন আল্লাহু আকবার। يُرْسِلُ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। একটু জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন দিয়ে ফর্মুলা দিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীমের যেই তেলাওয়াত করলেন, করার পরে বললেন যে তোমরা বেশি বেশি আল্লাহর দরবারে তওবা এবং ইস্তেগফার করবা। সুবহানাল্লাহ পড়েন। তিনজন ব্যক্তি আসছে। এখন একজন ব্যক্তি সাথে সাথে বলে, হুজুর তাদের তিনজনের সমস্যা হচ্ছে তিনটা, কিন্তু আপনি ফর্মুলা শিখাই দিলেন কয়টা? একটা। ঘটনা কি? আপনার কাছে তিনজন তিন সমস্যা নিয়ে আসছে, আপনি তিনজনকে তিন ফর্মুলাই না দিবেন, তিন ওষুধে না দিবেন, কিন্তু আপনি তাদেরকে একটা ফর্মুলা দিলেন, যেটা হচ্ছে তওবা করা, ইস্তেগফার করা। আমার বাবারা, যে আয়াতে কারিমা তেলাওয়াত হলো, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের রবের নিকট বেশি বেশি ক্ষমা চাও, তিনি তোমাদেরকে ক্ষমা করবেন এবং ক্ষমা করার সাথে সাথে তোমাদেরকে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবে। আপনারা বুঝতেছেন আলোচনা? রহমতের বৃষ্টি বর্ষণ করবেন আল্লাহর কাছে যদি বেশি বেশি তওবা করেন। প্রথম ফর্মুলা পাইছেননি? দ্বিতীয় নাম্বারে হচ্ছে, যে ব্যক্তি বেশি বেশি তওবা করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে বৃষ্টি বর্ষণ করার সাথে সাথে তাদের ধন সম্পত্তিগুলোকে আরো বাড়াই দিয়ে দিবে। কি বাড়াই দিবে?
ধন সম্পত্তিগুলাকে আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা যেটা দিবেন সেটা হচ্ছে তাদের সন্তান সন্ততিগুলাকে বাড়িয়ে দিবেন এবং পরিশেষে আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবার আমরা জান্নাতি হতে চাই কি চাই না? এত আস্তে বললে হবে। জান্নাতি হতে চাই কি চাই না? মোহাম্মদে বলেন চাই কি চাই না? কারা কারা জান্নাতি হতে চাই দুহাত আল্লাহ তাআলার কাছে তুলে দেখায়। তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, ওয়াজ মাহফিল জিন্দাবাদ। হযরত মাওলানা আহসান হাবিব আল হাবিব সাহেব। আমরা জবান খুলে বলি মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। তার মানে বেশি বেশি যদি তওবা করেন, বেশি বেশি যদি ইস্তেগফার করতে পারেন, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ হবে, আমার আল্লাহ তাআলা সন্তান সন্ততি বাড়াই দিবেন এবং আমার আল্লাহ তাআলা আপনাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু অনেকে বলে হুজুর আজকে গুনাহ করেছি কালকে তওবা করব। তওবা করার হয় না, কেননা তওবা এমন একটা জিনিস যেটা সাথে সাথে গুনাহ করেছেন সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই? আর একটু মহব্বতে বলেন আছে না নাই? কেননা সাথে সাথে যদি তওবা করতে পারেন, আল্লাহর দরবারে যদি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি কাঁদতে পারেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আল্লাহর কাছে তওবা বেশি বেশি করে যদি আল্লাহর দরবারে কাঁদতে পারে, ওই চোখের পানিগুলো নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ তাআলা তার ফরিয়াদটাকে কবুল করে নিয়ে নিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা বেশি বেশি তওবা করতে হবে। কিন্তু আপনি এমন ভাবে যদি তওবা করতে পারেন খালেস নিয়তে, কেননা আমার আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 40 বছর একটানা বৃষ্টি বর্ষণ করেন নাই। জোরে বলেন কয় বছর? 40 বছর আমার আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন নাই। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে একটা মজলিসের আয়োজন করেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে। আল্লাহকে বলবে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি বর্ষণ করেন। আমার আল্লাহ তাআলা জানাই দিলেন, নবী মূসা আপনাকে আমি বৃষ্টি বর্ষণ করে দেব, কিন্তু আপনার ওই সম্মেলনের মধ্যে, আপনার ওই জমায়েতের মধ্যে এমন একজন গুনাহগার ব্যক্তি আছে, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি বর্ষণ করব না। একটু জবানটা খুলে বলতে হবে বাবা আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত ওই মজলিস থেকে ওই গুনাহগার ব্যক্তি উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা কি বর্ষণ করবেন না? জোরে বলেন কি বর্ষণ করবেন না? বৃষ্টি বর্ষণ করবেন না। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিলেন, এখানকার মধ্যে যে ব্যক্তি গুনাহগার আছে এখনই উঠে চলে যাও, তার জন্য আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে না। আমার বাবারা দিলের কানটা লাগায় শুনবেন, আমার বাবার ওই ব্যক্তি মনে মনে ভেবেছে, যেই ব্যক্তি চুরি করে সে কিন্তু বুঝতে পারে যে আমি চোর। কথা বলেন ঠিক কিনা? মনে মনে তার চিন্তা চেতনা জেগে উঠল, আজকে যদি এই জায়গা থেকে আমি উঠে যাই, মানুষেরা আমাকে গুনাহগার বলবে, মানুষেরা আমাকে খারাপ বলবে, মানুষেরা আমাকে পাপাচার বলে বলে চিনবে। মনের মধ্যে সাথে সাথে আল্লাহর দরবারে কানেকশন তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ডেকে বলে, আয় মাওলাই কারীম, আয় পরওয়ারদিগার আলম, আমি এত গুনাহ করলাম, এত পরিমাণে বেশি গুনাহ করেছি গো মাওলা, আজকে তো আমাকে মানুষের সামনে অপমানিত হতে হবে গো মাওলা। আয় আল্লাহ তাআলা, খালেস নিয়তে আপনার দরবারে আমি আজকে তওবা করি, মেহেরবানি করে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন। আমার বাবারা গভীর মনোযোগ দিলের কানটা লাগায় শুনবেন, আমার আল্লাহ তাআলা সাথে সাথে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে শান্তির বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করে বসলেন, আল্লাহ তাআলা
এখনো পর্যন্ত এই মজলিস থেকে কোনো ব্যক্তি এখনো উঠে যায় নাই, কিন্তু আপনি সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিলেন। আমার আল্লাহ তাআলা বলছেন, নবী মূসা, এতক্ষণ পর্যন্ত যার জন্য আমি বৃষ্টি বর্ষণ করি নাই, তার ওসিলায় আমি এখন তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেছি। একটু জোরে জোরে বলা যাবে কি বাবা? আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, ইয়া রাহিম বলেন রহমান, ইয়া কারিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে বলেন না বাবা। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমাদের গুনাহ আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমার বাবারা, আল্লাহর দরবারে যদি কান্না করে করে যদি এভাবে আল্লাহকে ভয় করে যদি বেশি বেশি ইস্তেগফার করতে পারেন, তওবা করতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনাকে একটা জান্নাত নয়, আমার আল্লাহ তাআলা আপনাকে দুইটা জান্নাতের মালিক বানাই দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা দুইটা জান্নাতের মালিক বানাই দিবেন। মনের মধ্যে কিউরিসিটি জাগে, একটা জান্নাতের মালিকে তো হইতে পারলাম না, আল্লাহ তাআলা দুইটা জান্নাতের মালিক বানাই দেবে কেমনে? আমার বাবারা, আল্লাহকে ভয় করেন, গুনাহ ছেড়ে দেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আমি আল্লাহর দরবারে একদিন দাঁড়াতে হবে, আমি আল্লাহ তাআলার সামনে একদিন দণ্ডায়মান হতে হবে, এই ভয়টা নিয়ে যদি আমার কোনো বান্দাবান্দি যদি বেশি বেশি কাঁদতে পারে, বেশি বেশি চোখের পানি ফেলতে পারে, আমি আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত নয়, আমি আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাতের মালিক বানাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুইটা জান্নাতের মালিক হতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন না, চাই কি চাই না? দুইটা জান্নাতের মালিক যদি হতে চাই, আল্লাহকে ভয় করে বেশি বেশি চোখের পানি ফেলার দরকার আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? কিন্তু বড় আফসোস, বড় পরিতাপের বিষয় কি জানেন? এখানে আমরা যারা আছি, আপনি লাস্ট আল্লাহ তাআলার জন্য, লাস্ট আল্লাহ তাআলার জন্য আপনি লাস্ট কবে কেঁদেছেন কেউ বলতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? এত আস্তে বললেন, কথা বলেন ঠিক কিনা? কেননা আপনি আল্লাহর জন্য কখনো কাঁদেন নাই, সম্পত্তির জন্য কেঁদেছেন, আত্মীয় স্বজনের জন্য কেঁদেছেন, প্রেমিকার জন্য কেঁদেছেন, ভালো মানুষ, মনের মানুষ, ভালোবাসার মানুষের জন্য কত কান্না করলেন, কিন্তু এই কান্নাগুলো আল্লাহর দরবারে কোনো গ্রহণযোগ্যতা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর জন্য যদি ওই অহরহ চোখের ফোঁটা পানির দরকার নাই, একটা ফোঁটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার বাবারা জান্নাত পাওয়ার জন্য এটাই তো যথেষ্ট। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে কইবেন? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জবান কি বন্ধ হয়ে গেল নাকিও? শয়তান কিন্তু আটকায় দিতেছে বারবার আমনা করে, কিন্তু বুঝতেছেন না তো।
আচ্ছা, আপনাদেরকে যদি এখন বলি আপনাকে আর শয়তানকে এখন ফাইট করতে দেওয়া হবে, শয়তানের সাথে ফাইট করতে কারা কারা রাজি আছেন? হাত তোলেন তো দেখি। কি ভয় পান শয়তান রে? শয়তানের সাথে ফাইট করতে পারবেন নি? আরে বাবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁটে। আল্লাহু আকবার বলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো মানুষ, আমরাও কি প্রাণী, চতুষ্পদ জন্তু? আমরা কিটা মানুষ। মানুষ হয়ে যদি শয়তান আমাদেরকে ভয় না পারে, তাহলে আমরা মানুষ হয়ে কোনো লাভ করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে এখন যদি বলি আচ্ছা শয়তানের সাথে এখন মারামারি করার লাগবে, কারা কারা মারামারি করতে পারবেন? হাত তোলেন দেখি এবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহিনশাহে মদিনা। হাত নামান। শয়তানের সাথে আপনি কিলাকিলি ঘুষাঘুষি করতে গেলে আপনি পারবেন। এখন যদি শয়তান আপনার জবানটা বন্ধ করতে দেয়, এখন জবান বেশি বেশি খোলার দরকার আছে না নাই? কেননা শয়তান আপনাকে বলতেছে আরে সুবহানাল্লাহ কওয়ার দরকার কি, হুজুরে তো হারা দিনই চিল্লাইব সুবহানাল্লাহ কওয়ার লাগা, কওয়ার দরকার কি? কিন্তু আপনি একবার সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহর ওসিলায় আল্লাহ আপনার তকদিরের মধ্যে হেদায়েতের নূর বাতি জ্বালাই দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানের সাথে বিজয়ী হওয়ার প্রথম ধাপ হচ্ছে এটা, শয়তান আপনাকে নিষেধ করবে চুপচাপ থাকার জন্য, বইয়া বইয়া থাকার লাগা। ওই ডিম পাড়া মুরগির মতন জিমান লাগবে, বইয়া বইয়া জিমাইবেন, কোনো কথা কইতেন না, চুপচাপ একবারে সাইলেন্ট মোড়ে থাকবেন। মনে রাখবেন, সাইলেন্ট মোড়ে থাকলে কিন্তু আল্লাহর রবের পক্ষ থেকে রহমত আমাদের নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? জবানের মালিককে, এত আস্তে বললে হবে, জবানের মালিককে। আপনার কি এখন ক্ষমতা আছে এখান থেকে উঠে যাওয়ার? আল্লাহ এমনও করতে পারেন যে এখনই আপনার জবান বন্ধ হয়ে যেতে পারে, পারে কি পারে না? তাহলে জবান বন্ধ হয়ে গেলে আপনি আর কোনো কথা বলতে পারবেন? যে ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে তার সমস্ত কিছু বন্ধ, সে চাইলেও আর কোনো কিছু করতে পারে না, সেরকম আপনার জবান বন্ধ হয়ে গেলে মনে রাখবেন, আপনাকে যদি তখন বলা হয় ভাই আপনার কাছে সব থেকে বেশি প্রিয় জিনিস কোনটা, তখন বলবেন যে আমার সব থেকে বেশি প্রিয় জিনিস হচ্ছে একটু কথা বলা। সুবহানাল্লাহ বলেন বাবা। কথা বলা কত বড় যে নিয়ামত, কত বড় যে নিয়ামত। কিন্তু কথাটা যদি আল্লাহর শান হয়, নবীজির শান হয়, কথা বেশি বেশি বলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেননা আজকে আমাদের কণ্ঠ এই নিচু হওয়ার কারণে আজকে মুসলমানদের উপরে বাতিলপন্থীরা ঘাড়ের উপর চেপে বসেছে। এ কথা বলেন ঠিক কিনা? বাতিলপন্থীদেরকে আমরা ঘাড়ের উপর চেপে দিয়েছি, যার কারণে আজকে মুসলমানেরা পদে পদে প্রতিটা স্তরে মুসলমানরা আজকে মার খায়। জোরে বলেন ঠিক কিনা? অতএব মাইট যদি খেতে না চান, বেশি বেশি আল্লাহ তাকবীরের ধ্বনি, নারায়ে রিসালাতের ধ্বনি বেশি বেশি দেওয়ার দরকার আছে না নাই? আর একটু জবান খুলে বলেন আছে না নাই? কিন্তু মাঝে মাঝে মনে হয় নারায়ে রিসালাত দিলে মনে হয় অনেকের অ্যালার্জি ওঠে, আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? নারায়ে রিসালাত এটা কোনো ফালতু স্লোগান নয়। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বলছে যে নারায়ে রিসালাত এরা ফালতু কোনো স্লোগান নয়। সাহস থাকলে বেটা আব্বাসী স্টেজে আয়, স্টেজের মধ্যে তোকে এখনই ফতোয়া দেখাই দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল নারায়ে রিসালাতের ধ্বনি এটা সাধারণ কোনো ধ্বনি নয়, এটা অতি উত্তম একটা ধ্বনি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বেশি বেশি নারায়ে রিসালাতের ধ্বনি দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আর একটু মহব্বতে বলেন ইনশাআল্লাহ। নবীর উম্মত হইয়া যদি নারায়ে রিসালাতের ধ্বনি বেশি বেশি বলতে না পারি, আর বেটা কিসের উম্মত আপনি? আপনি নামাজ করেন, রোজা করেন, সব কিছু নিয়ে একবারে ফাল পাড়তেছেন। বাবা নামাজ পাইছেন, রোজা পাইছেন, হজ পাইছেন, যাকাত পাইছেন, এটা কার ওসিলায় পাইছি? নবীজির ওসিলায়। কার ওসিলায় পাইছি? নবীজির ওসিলায়। কিন্তু অনেকে আবার পাবলিক আছে, দেখবেন যে কয় যে নবীজি তো আমাদের একবার বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ পড়েন। এত আস্তে বললে হবে না, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি আমাদের কিসের মতো? বড় ভাইয়ের মতো। জোরে বলেন বাবা নাউজুবিল্লাহ। আমার নবীজির কোনো তুলনা আছে? জোরে বলেন তুলনা আছে? আপনি যদি নামাজের ভিতরে কাউকে যদি সালাম দেন, আপনার নামাজটা হবে? আপনি নবীজিকে যদি সালাম না দেন, আপনার নামাজটা হবে? যেন কবি সুন্দর ভাবে বলে, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ঠিক না? অতএব নবীজিকে যদি আপনি সালাম না দেন, আপনার নামাজ হবে? কারণ নবীজি আর আপনার মাঝে এত পার্থক্য আছেই তো বাবা, আপনি এক লেভেলে কেন আপনি মাপেন? অতএব আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী অতুলনীয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু মহব্বতে বলেন ঠিক কিনা?
বলছিলাম আমার বাবারা, শয়তানকে বিজয়ী হতে দেওয়া যাবে না। শয়তানকে সব সময় আমাদের পায়ের নিচে রাখার দরকার আছে না নাই? শয়তান যখনই কোনো ওয়াসওয়াসা দিবে, ওই ওয়াসওয়াসার মধ্যে পা দেওয়া যাবে না। সাথে সাথে আল্লাহকে স্মরণ করে ওই গুনাহগুলো যদি বর্জন করতে পারেন, আল্লাহর কাছে যদি তওবা করতে পারেন, আমার বাবারা এত গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমরা অনেক মুরব্বী বাবা আছে, দাড়ি পেকে গেছে, আজ পর্যন্ত তওবা কি জিনিস খায় না, মাথায় দেয় এটা অনেক মুরব্বী পর্যন্ত জানে না। জোরে বলেন ঠিক কিনা? অনেক মুরব্বী আছে তওবা কি জিনিস, ইস্তেগফার কি জিনিস, এটা অনেক মুরব্বী আমার বাবারাই জানে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, বড় পরিতাপের বিষয়, বাবা দাড়িটা পেকে গেছে, তার মানে কবরে যাওয়ার রাস্তা আপনার সংকুচিত, রাস্তা একবারে প্রশস্ত হয়ে গেছে। কেননা মৃত্যুর চিঠির মধ্যে অন্যতম চিঠি হচ্ছে দাড়ি পেকে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? দাঁত ভেঙে যাওয়া, নাতি নাতনি হওয়া, এগুলো সাধারণ বিষয় নাই, এগুলো হচ্ছে মৃত্যুর এক একটা চিঠি। কথা বলেন ঠিক কিনা? কত জানাজা পড়েছি না মাঝ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছি আমার তৈরি সাদা কাফন, জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বলেন বলেন, কত জানাজা পড়ে মাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে লানা হবে সোয়া বিশেষ কাটে। নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, আহলান সাহলান, মোবারকবাদ। যিনার অপেক্ষা আমরা অপেক্ষাবান ছিলাম, বিশেষ করে আজকের যিনি বিশেষ বক্তা, উদীয়মান তরুণ আলোচক, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। থামাতো আমার কষ্ট হচ্ছে, আলোচনা শুনে মন ভরে নাই। হাফেজ মাওলানা আহসান হাবিব আল হাবিবি দামাত বারাকাতুহুম, আলোচক বিটিভি, বাংলা টিভি ও অন্য অন্য চ্যানেল অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। তারপরে যেহেতু রাত্র গভীর হয়েছে বুঝতেই পারছেন, আবারও তাবারক আছে, ইনশাআল্লাহ প্রধান আলোচক রয়েছে, আসল মজাও রয়েছে। সুতরাং হুজুরের কাছে আরজি পেশ করছি, হুজুর যাতে একটু শেষ সালাম বিনিময় করে। আমরা জবান খুলে বলি মারহাবা। প্রধান বক্তা এসে গেছে, আর তো কোনো ওয়াজ নাই, আছে? আজকে মন খুলে হুজুরের কণ্ঠে আমরা আলোচনা শুনবো। জোরে বলেন ইনশাআল্লাহ, আর আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কেননা আশেকে রাসূলদের চেহারা দেখলেই বোঝা যায় না এনারা আশেকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? অতএব আশেকে রাসূল যারা আর বেঈমানে রাসূল যারা, এদের মধ্যে হাজার হাজার গুণ পার্থক্য। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইকে আমার আল্লাহ তাআলা নবীজির আদর্শে সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলে পড়ি আমিন। আমার বাবারা, বলছিলাম এই জন্য গুনাহ করবেন, গুনাহ করার পরে আল্লাহ নবীজি বলছেন যে প্রত্যেক আদম সন্তানেই গুনাহগার, তবে উত্তম গুনাহগার হচ্ছে সে যে গুনাহ করার পরে আল্লাহর নিকট তওবা করে, সে হচ্ছে উত্তম গুনাহগার। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। অতএব উত্তম গুনাহগার আমাদের হওয়ার দরকার আছে না নাই? মহব্বতে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই আমি আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমরা সফল কাম হতে চাই কি চাই না? মহব্বতে বলেন চাই কি চাই না? যদি সফল কাম হতে চাই তাহলে আল্লাহর নিকট বেশি বেশি তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? আর একটু মহব্বতে বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাআলা যেন আজকে এই মাহফিলকে কবুল করেন এবং মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় যে মাহফিলের আয়োজন করা হয়েছে, মৃত ব্যক্তিদের কবরগুলোকে যেন আমার আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করেন। আমরা সকলে পড়ি আমিন। এবং আমার মহব্বতের যে যুবক ভাইয়েরা
তারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন। আমার যুবক ভাইদের এই অক্লান্ত পরিশ্রমকে আমার আল্লাহ তাআলা কবুল করুক, আমরা সকলে পড়ি আমিন। এই বলে আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত জ্ঞানগর্ভ কোরআন ও সুন্নাহর আলোকে তাফসীর পেশ করছিলেন উদীয়মান তরুণ আলোচক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা আহসান হাবিব আল হাবিবি দামাত বারাকাতুহুম। হুজুরের আলোচনার উপর আমাদেরকে নেক আমল করার মতো তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সেই মাগরিবের পর থেকেই সম্মানিত অতিথি এলাকারই বড় ভাই বাদল গাজী সাহেব সহ, আব্দুল হাই গাজী সাহেব সহ, মামুন ভুঁইয়া সাহেব সহ অনেকে উপস্থিত রয়েছেন। সকলের নামটা বলা যাচ্ছে না, জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু এখন আজকের এই বিশেষ আলোচক বৃন্দকে, হাবিবি হুজুরকে বই উপহার দিচ্ছেন আজকের মহতি জলসার যিনি সম্মানিত সভাপতি, মিডিয়া ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শহীদুল্লাহ গাজী সাহেব, সিনিয়র সাংবাদিক, এশিয়ান টিভি। সম্মানিত সভাপতি মহোদয়কে বই উপহার দিচ্ছেন ইনশাআল্লাহ সভাপতি, এবং আজকে বিশেষ বক্তা হাবিবি হুজুরকে বই উপহার দিচ্ছেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মারহাবা, মাশাআল্লাহ। আর বিলম্ব নয়, আলহামদুলিল্লাহ যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকেও লাল গোলাপের শুভেচ্ছা। মা বোন অনেক হয়েছে, আগামীতে মা বোনদের প্যান্ডেল বড় করবেন, পুরুষদের যা দরকার ছোট করবেন। যাই হোক, এখন